গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন 5:30। সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, সেগুলোই এই ঘরে নিয়ে আসলাম। এখন রেডি হব। আমার স্নানও হয়ে গেছে, সিনটি ঘুমোচ্ছে। ঘুরতে যাওয়ার কথা শুনে একদম ফিট অ্যান্ড ফাইন। আর দেখো, অতনু নিয়ে এসছে সকাল সকাল চা। আমরা চা খেয়ে তারপর বেরোবো। আমি এর মধ্যে রেডিও হয়ে গেছি। সিনটি কিন্তু এখনও ঘুমোচ্ছে। ওকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করা হচ্ছে, ও আর উঠছে না। একটু লেটে ঘুমিয়েছে তো। যাই হোক, সিনটিও দেখো ঘুম থেকে উঠে একদম সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে নিয়েছে। কেমন লাগছে আমাদেরকে জানিও। আর একটু ঘুরেও তোমাদেরকে দেখালো। এই পঞ্চুই তো বলে এগুলোকে, না সরি, কাফতানটা পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো, মা আমি এই দুজনেই রেডি হয়ে ওয়েট করছি। অতনু গেছিলো গাড়ি আনতে গ্যারেজে। তারপর দেখো আমরা বেরিয়েও পড়লাম। ওই যে বললাম, সাডেন প্ল্যান হলো। শনিবার দিন রাত্রেবেলা টুসিদির সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার সময় প্ল্যান হলো যে রবিবার দিন সকালবেলা আমরা দীঘা যাব। ব্যাস, যেমন কথা তেমন কাজ। টুসিদির শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ওর একটু বমিটিং প্রবলেম আছে। অনেকটা দূর জার্নি। যাই হোক, আমরা চলে আসলাম শেরে বেঙ্গলে। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আমার মাকেও নিয়ে এসেছি সঙ্গে করে। আমার মার না কোথাও যাওয়া হয় না। যদি আমরা কোথাও যাই, তখন যদি আমাদের সঙ্গে যাই একটু তাহলেই যাওয়া হয়। যেই অতনু ব্রেক মেরেছে, ব্যাস মা চমকে উঠেছে। দেখো, এখন কত হাসি খুশি। আর টুসি দিয়ে এখনও শরীরটা খারাপ হয়ে রয়েছে। যাওয়ার সময় বেচারি প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। যাদের এই ভমিটিং প্রবলেম থাকে তাদের গাড়িতে কি প্রবলেম হয় শুধুমাত্র তারাই বুঝতে পারবে। যাই হোক, দেখো ব্রেকফাস্টে অতনু আর মা নিয়েছিল লুচি তরকারি, আমি নিয়েছিলাম এগ টোস্ট, সিনটি নিয়েছিল অমলেট, আর টুসি দেখিয়েছিল বাটার টোস্ট। সবার খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। এখানকার খাওয়া দাওয়া ভালো, এটা নিয়ে আর কি বলবো নতুন করে। আমরা যতবারই দীঘা যাই এখানেই খাওয়া দাওয়া করি। বাইরের ওয়েদারটা প্রচণ্ড প্রচণ্ড গরম। আর আমি কেন যে সাদাটা পরে এসেছি, আমি সচরাচর কোথাও ট্রাভেলে সাদা পরি না, কারণ প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর দেখতে পাচ্ছ কত গাড়ি বেরোবে, তার লাইন। মানে দীঘা থেকে সব ফিরছে আর কি, তার লাইন দেখো। আমরা চলে আসলাম দীঘার গেটের কাছে। মানে এই জায়গাটা না আমাদের এখন মানে অলিগলিটাও মুখস্থ হয়ে গেছে। এত আশা হয়, যেই জন্য আশা দীঘার জগন্নাথ দেবকে দর্শন করতে। দেখো, প্রচণ্ড গরম, রোদে কষ্ট হয়েছে। আরেক মন্দির না খুব ফাঁকা ছিল, সেরকম একটা লোক ছিল। যেহেতু রোদ ছিল, ওই জন্য লোকের সংখ্যাটাও কম ছিল। আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। মা টুসিদি লিটারেলি দৌড়াচ্ছে, হাঁটতে পারছে না। আমার তো পায়ে ফোসকা পড়ে গেছে, এতটা গরম। আর সত্যি খুব সুন্দর করেছে মন্দিরটা, ভীষণই সুন্দর করেছে। কিন্তু একটু ওই যে কষ্ট হয়েছে, যদি মেঘলা ওয়েদারটা হতো ভালো হতো। আমার খুব ভালো লেগেছে মন্দিরটা। তোমরা কে কে গেছো কমেন্টে জানিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, সেরকম একটা ভিড় নেই, মোটামুটি লোকজন আছে। নতুন নতুন হয়েছে, এখন তো এরকম লোকজন থাকবেই। খুব ফাঁকা কোনো মন্দিরই আশা করা যায় না। আর যেহেতু দীঘার মন্দির নতুন হয়েছে, একটু আধটু লোকজন তো থাকবে, কিন্তু মারাত্মক লেভেলের যে ভিড়টা আমি ভিডিওতে দেখেছিলাম সেরকম কিছু ছিল না। আর খুব ভালোভাবে দর্শন করেছি। আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমি চাই আমার পরিবারের লোকজন আমার ভিডিওর মাধ্যমে দর্শন করুক। আর এখানে দেখো কি সুন্দর ছোট্ট জলাশয়ের মতো করেছে। এখানে অনেক পদ্ম ফুল ফুটেছিল। এই জায়গাটা ভীষণই ভালো লাগছিল। আর অনেকে এখানে পাও ধুচ্ছিল, অতনুও পা ধুতে গেছিলো, কিন্তু আমি বারণ করলাম যে এখানে পা ধোয়াটা ঠিক হবে না। তারপর আমরা সোজা চলে এসেছি তাজপুরে। তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।